নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের ৩ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের, কমল বিমান ভাড়া। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা। এবং স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এমনটা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারবেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। এটি একটি মাইল ফলক। সরকারি ব্যবস্থাপনায় এবার হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া 12,990 টাকা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। রবিবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন একথা বলেন। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে 5,09,185 টাকা। ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের 27 জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, 12 অক্টোবরের মধ্যে শেষ হবে। হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নম্বর 1 স্পেশাল প্যাকেজ, সরকারি প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় মারকাজি এলাকার বাইরে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে বলে অভিযোগ করেন তিনি। জানান, দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। রবিবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় সরকারি কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য। এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এনটিএমসির অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
তবে পূজাকে ঘিরে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্ট সহযোগীরা গুজব ছড়ানোর আশঙ্কা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম, আপনারা হয়তো ছিলেন না, বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব ছড়ানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই, তারপরও গুজব রটানো হচ্ছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা মহানগরে 254টি মন্দিরের মধ্যে 89টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। রবিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, এবছর 254টি মণ্ডপে ঢাকা মহানগরে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি স্টেশনে 11 থেকে 50 জন নিরাপত্তার দায়িত্বে থাকবে। পুলিশের এই কর্মকর্তা বলেন, গেল বছর যে পরিস্থিতি ছিল এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কুমতলব আটতে না পারে, পুলিশের পাশাপাশি পূজা মণ্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপসমূহের প্রবেশ পথে 15টি আশ্রয় স্থাপন করা হবে এবং প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপের আশেপাশে পুলিশি নজরদারি থাকবে। দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এই শুভেচ্ছা প্রকাশ করেন তিনি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে এই ভার্চুয়াল বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো অপচেষ্টা বিষয়ে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতন কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী আলিয়া বেগমকে মাটি চাপা দিয়ে হত্যার দায়ে তার স্বামী ইলিয়াস শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সোলাইমন এ রায় দেন। রায়ের দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু বলেন, দণ্ডিত ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে 30,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া লাশ গুমের দায়ে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা অনাদায়ে 4 মাস কারাদণ্ড দেয়া হয়। বরিশালের আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামে মাদক সম্রাট শাহাদাত হাওলাদার পীযূষের স্ত্রী
দায়ের করা মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাগদা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আকন আসকর কালীবাড়ি বাজার কমিটির সভাপতি গৌতম হালদারের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বক্তারা বলেন, মাদক সম্রাট শাহাদাত হাওলাদার পীযূষ বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা সহ গ্রামবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পীযূষ কৌশলে তার স্ত্রীকে দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হত্যার হুমকি অভিযোগ এনে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডারের ইয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মা ও ছেলে। ভুক্তভোগী রবিন হোসেন সংবাদ সম্মেলনে জানান, জামগড়া এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও দোকানপাটে ভাঙচুর সহ নানা অপরাধ চালাচ্ছে ইয়ার হোসেন ও তার বাহিনী। এর প্রতিবাদ করায় বারবার তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং একাধিকবার বাড়িতে হামলাও চালানো হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করেও পুলিশের সহযোগিতা না পেয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। ঢাকার ধামরায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার ও মত বিনিময় সভা হয়েছে। উপজেলা কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের হলরুমে এই অনুষ্ঠান হয়। এ সময় উপজেলার 202টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সুধীর বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ইবাদুল হক জাহিদ, মনির হোসেন জসিমউদ্দিন সহ অন্যান্যরা। লালমনিরহাট শহরের সাপটানা দেববাড়ি পূজা মণ্ডপে দুর্গাপূজার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত হাঙ্গেরির রাষ্ট্রদূত ডক্টর ইভিলিন অল্টিয়েন পোলানেক। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবী বোধনের মধ্য দিয়ে পূজার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব। উপস্থিত ছিলেন সুইডেনের অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন, চট্টগ্রামের হাঙ্গেরি এম্বাসি কনসাল মোখলেসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। নারায়ণগঞ্জে সদর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদ উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দেব, সাধারণ সম্পাদক শিখন চন্দ্র শিপন সহ অনেকে। গাজীপুরের কালীগঞ্জ পৌর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি হয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেরির নির্দেশে 31 অক্টোবর পর্যন্ত সারা দেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হবে। কালীগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মোস্তফা কামাল আরমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট ANM মনিরুজ্জামান লাল। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেস ক্লাবের অংশগ্রহণে এই মানববন্ধন করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফের সভাপতিত্বে সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি MA মতিন সানুর নেতৃত্বে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান জামাল সহ অনেকে।
যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শার্শা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। এলাকার চিহ্নিত সন্ত্রাসী সংসদের ২০ লাখ টাকা দাবিকৃত চাঁদা না দেয়ায় মব সৃষ্টি করে দুই ভাইয়ের মালিকানাধীন MS টাওয়ারে হামলা ভাঙচুরের প্রতিবাদ এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সেলিম ও ফারুকের বোন রুমি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিমের মা আমেনা খাতুন, ফারুকের স্ত্রী সানজিদা আক্তার ইভা, মোহাম্মদ সেলিমের স্ত্রী ফেরদৌসী কবির ইমা সহ অনেকে। এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভুক্তভোগীরা তাদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে। শরীয়তপুরের চন্দ্রপুর আব্দুল হাকিম শিকদার পাবলিক উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের জায়গা দানকারীর ছেলে হাবিবুর রহমান শিকদারের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, এই জায়গা মূলত স্কুলের জন্য বরাদ্দ, কিন্তু সেখানে দোকান ঘর নির্মাণ করলে শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলবে। এ বিষয়ে এলাকাবাসী শিক্ষা কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুবুর উদ্দিন খোকন বলেছেন, গত 17 বছর আন্দোলন হয়েছে, এখন সামনে ফাইনাল পরীক্ষা নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা বজরা বাজার তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম পরিচালনা এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, পৌরসভার বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, রেজাই রাব্বি, মাহবুব সহ অনেকে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি ও পৌরসভায় ১১৭টি ওয়ার্ড বিএনপির সুপার 5 প্রতিনিধি সম্মেলন হয়েছে। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে সম্মেলনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি। উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলমদি ভুইয়াবাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, যুব মহিলা নেত্রী ইয়াসমিন আক্তার সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের উলুকান্দা এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল বাতেন মিয়া, মানসুর মিয়া সহ অনেকে।
চট্টগ্রামে এলপি গ্যাস পরিবেশকদের হয়রানি বন্ধ এবং নানা অজুহাতে ডিলারশিপ বাতিল চেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রামের লালদিঘি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সিটি মেয়র আরও বলেন, পরিবেশকদের অন্যায় হয়রানি কোনোভাবেই কাম্য নয়। সমিতির সভাপতি খোরশেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ অনেকে। আওয়ামী লীগের চিহ্নিত দোসর ও চাঁদাবাজ ফাল্গুনী হিজড়ার শাস্তির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুফিয়া হিজড়া বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর ফাল্গুনী হিজড়ার অত্যাচারের হাত থেকে তৃতীয় লিঙ্গের মানুষ কিছুদিন শান্তি ছিল। বর্তমানে সে আবার সক্রিয় হয়ে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে না পারলে সে বিভিন্ন থানায় মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। তার এই অত্যাচারের হাত থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক ওয়ার্ড বাজালিয়া ইউনিয়নের 10টি পূজা মণ্ডপে বিএনপি নেতা আসিফ খান সবুজের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির নেতা আইয়ুব খান। সম্রাট খান বেলালের সভাপতিত্বে বাজালিয়া ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক রিমন দাসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন সাগর, মোহাম্মদ এনাম ফারুক সহ আরও অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের 3 প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের, কমল বিমান ভাড়া। শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে বললেন তারেক রহমান। ভিডিও বার্তায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।